প্রতি বছর পৃথিবীতে গড়ে প্রায় ১৪০ কোটি বজ্রপাত ঘটে। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে বজ্রপাত এতটাই ঘন ঘন ঘটে যে সেটিকে বলা হয় লাইটনিং ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। এমন জায়গা যেখানে দিনে ৩০০ বারেরও বেশি বজ্রপাত হতে পারে। আজ আমরা জানব সেই রহস্যময় স্থানের গল্প। বজ্রপাত আসলে কিভাবে ঘটে? যখন আকাশে মেঘের ভেতরে বরফকণা ও পানির ফোঁটা একে অপরের সাথে ধাক্কা খায়, তখন বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। মেঘের উপরের অংশে জমে ধনাত্মক চার্জ আর নিচের অংশে জমে ঋণাত্মক চার্জ। একসময় এই চার্জের ভারসাম্য নষ্ট হয়ে যায় আর তখনই ঘটে বজ্রপাত, যা তাপমাত্রায় সূর্যের পৃষ্ঠের চেয়েও ৫ গুণ বেশি গরম হতে পারে। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় ঘটে? উত্তর হল ভেনেজুয়েলার লেক মারাকাইবো বা লেক মারাকাইভো। এই জায়গাটিকে বলা হয় ক্যাটাটুম্বো মাইটনিং অঞ্চল। এখানে প্রতি বছর গড়ে প্রায় ২৮০ দিন বজ্রপাত হয়। এমনকি এক রাতে টানা ১০ ঘণ্টা ঝলে বজ্রপাত হতে থাকে এবং প্রতি ঘণ্টায় দেখা যায় প্রায় ২৮০ বার বিদ্যুৎ চমক। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে বছরে প্রায় ২৫০ বজ্রপাত ঘটে। রাতের আকাশ এত উজ্জ্বল হয়ে ওঠে যে স্থানীয়রা এটিকে দি ইটার্নাল স্টর্ম বলে ডাকে। প্রশ্ন হল, কেন লেক মারাকাইবোতে এত বজ্রপাত হয়? এর পেছনে আছে বিশেষ ভৌগোলিক রহস্য। লেক মারাকাইবো চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। দিনের বেলা গরমে আর্দ্র বাতাস লেক থেকে উপরে উঠে যায়। রাতে ঠান্ডা বাতাস পাহাড় থেকে নেমে এসে এই গরম ও আর্দ্র বাতাসের সাথে মিশে যায়। ফলাফল তীব্র বজ্রঝড় ও ক্রমাগত বজ্রপাত। এখানকার বজ্রপাত এত বেশি যে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে এটি পৃথিবীর সবচেয়ে লাইটনিং ডেন্স স্পট। শুধু বিজ্ঞান নয়, বজ্রপাতের এই স্থান ঘিরে আছে লোককথাও। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই বজ্রপাত হল দেবতাদের বার্তা, যা তাদের রক্ষা করে অশুভ শক্তির হাত থেকে। স্প্যানিশ অভিযাত্রীরা একে বলতো দ্য লাইট হাউস অফ মারাকাইবো, কারণ বজ্রপাতের আলো জাহাজগুলোকে দিক নির্দেশনা দিত। আজও অনেক পর্যটক এই বজ্রপাত দেখতে এখানে ভিড় জমায়, কারণ এটি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভেনেজুয়েলার লেক মারাকাইবো অঞ্চলে, যেখানে বজ্রপাত যেন প্রকৃতির এক অবিরাম আতশবাজি। প্রশ্ন হল, এটা কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি প্রকৃতির গভীর রহস্য, যা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাতে পারেন আপনি কি কখনো বজ্রপাত কাছ থেকে দেখেছেন।